নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়েছি। আজকে বানাবো দই ঝিঙে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 250 গ্রাম ঝিঙে। আর এটা কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। ঝিঙের নাম শুনলেই কিন্তু সবার প্রথম আমাদের মনে আসে পোস্তর কথা, কিন্তু এবারে আর পোস্ত নয়, দই দিয়েই পুরো ঝিঙের রেসিপিটা আমি তৈরি করে নেব। আর তার জন্য একটা বেটার গুলিয়ে নিচ্ছি। ঝিঙেটা কিন্তু আমি ছাল ছাড়িয়ে লম্বা ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর নিয়ে নেব পরিমাণ মতন ধনে গুঁড়ো। এবার নিয়ে নিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলিকে খুব সুন্দর করে প্রথমে মাখিয়ে নেব। এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে একটা বেটার তৈরি, তবে কিন্তু বেটারটা খুব পাতলাও যেমন হবে না, খুব ঘনও তেমন হবে না। একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আস্তে আস্তে করে এইভাবে গুললেই একটা সুন্দর একটা বেটার তৈরি হয়ে যাবে। দেখো একটা সুন্দর একটা বেটার হয়ে গেছে। দেখো এরকম ঘনত্বের আমি বেটারটা তৈরি করে নিয়েছি। এবার এতে আমি ঝিঙে দিয়ে ভেজে নেব, ঠিক যেমন করে চপ ভাজা হয় ঠিক একই রকমভাবে। আর ওদিকে কড়াই বসিয়ে দিই, কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। দেখ এবার ঝিঙেটাকে এই পিঠে পিঠে উল্টে নিয়ে ব্যাস কড়াইতে দিয়ে দিলেই সুন্দর করে একদম ঝিঙের চপ ভাজা হয়ে যাচ্ছে। দেখ আস্তে আস্তে করে ঝিঙেটা কিন্তু 2 পিঠ লাল, 1 পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা যখন ভাজা হবে তখন কিন্তু উনুন কিংবা গ্যাসের তাপ একদম লোভাবেই কিন্তু এগুলো ভাজতে হবে, একটু সময় নিয়ে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর এটা পুড়ে গেলে কিন্তু অতটা টেস্টফুল হবে না। আর সুন্দর করে ভাজা হয়ে গেলে তাহলে এটা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু ঝিঙেটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে। ওদিকে যেমন ভাজাও হবে ঠিক তেমনভাবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে কথা বলতে বলতে দেখো আমার 1 পাট ঝিঙে তোলা হয়ে গেছে। এবার আমি একইভাবে বেশ কয়েকটা ঝিঙে আমি এভাবে কড়াইতে দিয়ে দিলাম। এগুলো ঠিক একই রকমভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো ঝিঙের গায়েতে খুব বেশি বেটারটা নেই, দেখো অল্প পরিমাণে বেটার রয়েছে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঝিঙে বলে, কিন্তু চট করে কাউকে গরম ভাতের সঙ্গে দিয়ে দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঝিঙে। এটাকে তরকারি হিসাবেও আমরা খেতে পারি, না হলে এইভাবে ঝিঙের পকোড়া বানিয়েও খাওয়া যেতে পারে গরম ভাতের সঙ্গে। দেখ আস্তে আস্তে করে 2 পিঠ আমার লাল লাল হয়ে যাচ্ছে। দেখ এবার আমি এগুলোকে তুলে নেব। দেখ দেখেছো কত সুন্দর কালারটা, এই জন্য এটাকে একদম লোভাবে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। দেখ এবার আমি আরও কয়েকটা বেটারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে সব কটাকে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে একটা একটা করে এইভাবে চামচ দিয়ে আমি কড়াইতে দিয়ে ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। দেখ 1 পিঠটা হয়ে গেলে কিন্তু অপর পিঠটা এইভাবে সুন্দর করে উল্টে দিলেই ব্যাস 2 পিঠটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখ এটা আমার আরও একবার উল্টে দেবো, দিয়ে দেখো 2 পিঠ একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখো কত সুন্দর, দেখো চট করে দেখে বোঝার উপায় নেই যেটা ঝিঙে বলে। দেখো এবার এটাকে হয়ে গেছে, এটা আমি তুলে নেব। কত সুন্দর, দেখো একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সব সময় একঘেয়েমি রান্না না করে যদি এইভাবে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটাকে করি তাহলে যেমন খেতে ভালো লাগে ঠিক সেরকমভাবে কিন্তু খাওয়াটাও তৃপ্তি সহকারে হয়। দেখ এদিকে আমি সব কটা একই রকমভাবেই ভেজে নিয়েছি। দেখো সব ভাজা হয়ে গেছে। আর এই যে গোল গোলগুলো লুচির মতন দেখছো, সেগুলো কিন্তু যে বেটারটা বেশি ছিল সেটাকে এইভাবে গোল করে ভেজে নিয়েছি। আর ওদিকে ঝিঙেগুলো আমার আগে ভাজা হয়ে গেছিলো। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব, মশলার বেটার। তাতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে
যে চামচ দেখতে পাচ্ছ টেবিল চামচ, ওতে আমি 2 চামচ পরিমাণে টক দই আর হাফ চামচ পরিমাণে মিষ্টি দিলাম। যেহেতু ঝিঙে সেহেতু কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে একটু ঠিক তরকারিটা ব্যালেন্স থাকে না, সেই জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে চিনিটা দিয়েছি। তবে তোমরা যদি কেউ চিনি না দিতে চাও তোমরা নাও দিতে পারো। এতে আমি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কিনা শুধু কালার করবে, এটা কিন্তু কোনো প্রকার ঝাল করবে না। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার এগুলোকে সুন্দর করে কিন্তু ফাটিয়ে নিতে হবে, আর এতটা সুন্দর করে ফাটাতে হবে যাতে চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে যায়। এতে কিন্তু এখনও একটা উপকরণ দেওয়া বাকি আছে, সেটি হলো তেল। এতে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করে দেবো। দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ফাটিয়ে নেব। আর এটা দইটাও যেমন ফাটানো হবে তেমন কিন্তু চিনির দানাটাও পুরো সুন্দরভাবে গলে যাবে। দেখো আমারটা মশলাটা রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা সুন্দর করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন তেল। দেখো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। তোমরা যদি রান্নাটাকে যদি আরও বেশি রিচ করতে চাও তাহলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দুটোকে প্রথমে আমি সুন্দর করে ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, কালো জিরে জাস্ট এরকম করে ফুটে উঠবেই তখন কিন্তু দিয়ে দিতে হবে মশলা যেটা রেডি করে নিয়েছিলাম। দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ কষালে কিন্তু মশলাটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, ব্যাস আর কষানো যাবে না। এবার যে বাটিতে আমি মশলাটা রেডি করে নিয়েছি সেই বাটিতে একটু অল্প জল দিয়ে সেটা বাটিটা ধুয়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ব্যাস দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। দেখো এবার এটা ফুটে উঠলেই ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে সাইড থেকে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দেখো এবার কিন্তু আমার এটা ফুটে গিয়েছে। এবার সব কটা ঝিঙে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সব দিয়ে দেব। দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস রেখে দেব। এটা আস্তে আস্তে ফুটতে ফুটতেই একদম পুরো গা মাখাম হবে। তোমরা যদি এটা গ্রেভি খেতে চাও তাহলে তোমরা গ্রেভি রাখতে পারো। আমি কিন্তু এখানে কোনো গ্রেভি রাখবো না, একদম জাস্ট গা মাখা হবে সেরকমভাবেই আমি এখানে জলের পরিমাণটা দিয়ে দিয়েছি। কত সুন্দর কালার, দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এতে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট টকবক করে ফুটে গেলেই ব্যাস রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমার এখানে রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো একদম পুরো গা মাখা মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখো কত সহজে আর কত কম সময়ে দই ঝিঙেটা রেডি হয়ে গেল। ব্যাস এবার গরম গরম ভাতে পরিবেশনের অপেক্ষা। আমরা তো আজকে সবাই এই দই ঝিঙেটাই খাওয়া দাওয়া করবো দুপুরে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ দয়া করে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। আর এভাবেই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।